আমাদের যে মা নীলা চৌধুরী, সালমান শাহর মা, তার জীবদ্দশায় দেখে যাক যে তার সন্তান হত্যার বিচার হয়েছে। আমাদের চাওয়া এতটুকুই। রুবি এবং রিজভী যেখানে আদালতের মাধ্যমে সরাসরি জবানবন্দি দিয়েছে এবং রুবি তো লাইভে এসে বলেছে, তো এরপরে তো আসলে 29 বছর লাগার কথা না। দেখেন, রিজভী যখন ওই মামলায় নিজে রাজসাক্ষী হয়ে সাক্ষী দিয়েছেন, সেই যে ইঞ্জেকশনটা চেতনানাশক, ওইটা জ্যাসোকেইন নামে একটা ইঞ্জেকশন দিয়েছিল, সে নিজে সাক্ষী দিয়েছে। এরপরে তো আর আসলে কিছু থাকার কথা না, যেহেতু উনি রাজসাক্ষী হয়েছেন। এবং শুধু তা না, মামলার আরেকজন অন্যতম আসামি হচ্ছে রুবি, যে গত কয়েক বছর আগে একটি তার অনলাইন পেজ থেকে এসে সে লাইভে এসে বলেছেন যে কে কে হত্যা করেছে, এবং সে নিজে সাথে জড়িত ছিল, এবং তার ছেলে ছিল, তার হাজব্যান্ড ছিল, তারা ছিল। সেটা সে নিজে স্বীকার করেছে। যখন আমি স্বীকার করব যে আমি হত্যার সাথে জড়িত, এরপরও তার কোনো সাক্ষী প্রয়োজন নাই ভাই। তারপরও কেন 29 বছর লাগলো? আমাদের প্রশ্ন একটাই, এত এত সাক্ষী, সেই সময়কার প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা চিত্র ম্যাগাজিন, যেগুলি যে আপনার চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন, সেই সময় ম্যাগাজিন বের হইতো, প্রত্যেকটা মিডিয়াতে এসছে যে জ্যাসোকেন নামে ওষুধ তার রুমে থেকে পাওয়া গিয়েছে, চেতনানাশক ওষুধ। তার রুমে, সালমান শাহর রুমে, আপনার সালমান শাহ যেই ব্র্যান্ডের সিগারেট খেত, সেই ব্র্যান্ডের বাইরেও আরেকটি ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। অবশ্যই তার রুমে লোকজন ছিল, এবং আপনারা বিভিন্ন মাধ্যমে দেখবেন এখন পর্যন্ত যে তার রুমে আগের দিন রাত্রেবেলা বোরকা পরে দু একজন ঢুকেছিল। তো এগুলি তো আসলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুইজন আসামি, রুবি এবং রিজভী, যেখানে আদালতের মাধ্যমে সরাসরি জবানবন্দি দিয়েছে এবং রুবি তো লাইভে এসে বলেছে। তো এরপরে তো আসলে 29 বছর লাগার কথা না। তারপরেও কেন লেগেছে এটা, তারপরেও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু এত বছর পরে আমাদের মাননীয় আদালত এই জ্যাসোকেন বলেন আর বিভিন্ন আলামতের আমলে নিয়ে এটাকে রায় দিয়েছেন যে হত্যা মামলায়, সেই জন্য আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। এবং যদি না হয় এর মধ্যে, আমরা পরবর্তীতে যদি এই হত্যা মামলা আসামি যদি ধরা না হয়, আমরা একটা বড় আইনি পদক্ষেপ নিব। এবং শুধু তা না, আমরা প্রয়োজনে এটা মানববন্ধন থেকে শুরু করে যা যা করার প্রয়োজন আমাদের ভক্ত বৃন্দ থেকে আমরা তাই করব। আচ্ছা, আমি এখানে একটু বলি, যেহেতু 29 বছর লেগেছে, এত মানে তথ্য আলামত থাকার পরেও, এবং বিভিন্ন রকম যুক্তি তর্ক এখানে আছে, এটা এত কিছুর পরেও যেহেতু এত বছর সময় লেগে গেছে, আমরা অবশ্যই এখানে একটু হতাশার জায়গা রয়েছে। যে এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, এই মামলার যারা আসামি, বিশেষ করে আজিজ মোহাম্মদ ভাই বলেন, সামিরা হক রেড্ডি বলেন, যারা আছেন তারা অনেক প্রভাবশালী, সেটা সবাই আপনারা জানেন, আমরা জানি। তারা আসলে অনেক প্রভাবশালী, বিভিন্ন কারণে তারা প্রভাব খাটানোর কারণেই এত বছর সময় লেগেছে আসলে এটা। তো আল্লাহর কাছে অশেষ রহমত এবং শুকরিয়া আদায় করছি আমরা, যে এত বছর পরে হলে মাননীয় আদালত এটা করেছে। তা আমাদের একটাই দাবি, দেখেন 29 বছর লেগেছে, ঠিক আছে, আমরা চাই না আরও 29 বছর লাগুক, যে এই একটা বিষয়কে নিয়ে যে আর কত জল ঘোলা করা হবে। এখন যেহেতু একটি নির্দলীয় সরকার রয়েছে, আমরা তাদের কাছে আশা করব, কামনা এটাই, যে আমাদের যে মা নীলা চৌধুরী, সালমান শাহর মা, তার জননী, তারও কিন্তু বয়স অনেক হয়ে গিয়েছে, তিনিও অনেক অসুস্থ, আমাদের সাথে প্রায় যোগাযোগ হয়, কথাবার্তা হয় প্রায় প্রতিনিয়ত। আমরা চাই আমাদের মা নীলা চৌধুরী তার জীবদ্দশায় দেখে যাক যে তার সন্তান হত্যার বিচার হয়েছে। আমাদের চাওয়া এতটুকুই। সেটা ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, সেটা আদালত তার রায় যেভাবে দিবে সেটাই আমরা মেনে নিব, কিন্তু আমরা এই হত্যার বিচার চাই। এবং আমার কষ্ট এই জায়গায়, আমার আর্জি এতটুকুই, শুধু বারবারই রিপিট করছি, আমাদের মা নীলা চৌধুরী, সালমান শাহর মা নীলা চৌধুরী, তার জীবদ্দশায় যেন দেখে যেতে পারে যে তার সন্তান হত্যার বিচার হয়েছে এই বাংলার মাটিতে।